আসসালামু আলাইকুম। আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে সন্ধ্যা ৬টায় চৌধুরী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অর্থাৎ চট্টগ্রামে কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে কিন্তু বাংলাদেশ টি-টোয়েন্টিতে খুব একটা ফর্মে নেই। টি-টোয়েন্টিতে কিন্তু এর আগের সিরিজে কিন্তু ঘরের মাঠে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিলাম। যদিও এর আগে কিন্তু আমাদের রেকর্ড খুবই ভালো ছিল। বাংলাদেশ কিন্তু এশিয়া কাপে ভালো পারফর্ম করে এবং আফগানিস্তানকে কিন্তু ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল। কিন্তু এখানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু আমাদের ফর্ম একদমই ভালো ছিল না। বোলিং ডিপার্টমেন্টে ভালো করলেও ব্যাটিং এ কিন্তু একদমই ভরাডুবি ছিল। শুধুমাত্র তানজিদ হাসান তামিম ২ টা ম্যাচে ৫০ করেছিলেন। বাকি ব্যাটসম্যানের কেউ কিন্তু ৫০ তো দূরের কথা এখানে ৪০ প্লাস স্কোরও করতে পারেনি। তো এজন্য আজকে কিছুটা চাপে থাকবে বাংলাদেশ। তারপরেও যেহেতু ঘরের মাঠে খেলা, প্রতিপক্ষ আয়ারল্যান্ড অবশ্যই বাংলাদেশই হট ফেভারিট হিসেবে মাঠে নামবে। বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই স্কোয়াডে কিন্তু জাকের আলী অনিকও রয়েছেন। ধারাবাহিকভাবে ব্যর্থতার পরও এখানে শামীমকে নেওয়া হয়নি। কিন্তু জাকের আলী অনিককে কেন নেওয়া হয়েছে সেটার কিন্তু কোনো ব্যাখ্যা টিম ম্যানেজমেন্ট ভালোভাবে এখানে দিতে পারেনি। মাহিদুল ইসলাম অঙ্কনও রয়েছেন। মাহিদুল ইসলাম অঙ্কনও কিন্তু এখানে রাইজিং স্টার এশিয়া কাপ টি-20 তে খুবই বাজে পারফর্ম করেছে। তো তিনি কতটা ভালো করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। এখানে ম্যাচ শুরুর আগে কিন্তু বিতর্ক উস্কে দিয়েছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস যে তাকে কিন্তু শুধুমাত্র অধিনায়ক হিসেবে খেলা হয় এবং তার কোনো মতামত কিন্তু এখানে গ্রহণযোগ্যতা পায় না। তো এই বিষয়টা অবশ্যই বিসিবি আমার কাছে মনে হয় ভালোভাবে হ্যান্ডেল করবে। কারণ একজন অধিনায়ককে দায়িত্ব দেওয়া হলে তাকে কিন্তু এরকম ফ্রিডম দেওয়া লাগবে মাঠে। না হলে কিন্তু তিনি তার নেতৃত্ব ভালোভাবে দিতে পারবেন না। যাই হোক আজকের যদি ১ম টি-টোয়েন্টির স্কোয়াডটা নিয়ে আসি সেখানে কিন্তু মূল 11 এ অবশ্যই আ সাইফ হাসান খারাপ ফর্মে থাকলেও তিনিই খেলবেন। আর তানজিদ হাসান তামিম তো আসলে অটো চয়েস বলা যায় যে পারফর্ম করেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ওয়ান ডাউনে লিটন কুমার দাস থাকবেন। এখানে লিটন কুমার দাস কিন্তু ক্যাপ্টেন তারপরেও কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ সফরে। আ তাওহিদ হৃদয় হয়তোবা খেলবেন। তাওহিদ হৃদয় কিন্তু অফ অ্যান্ড অন ফর্মের কারণে কিন্তু বাদ পড়েছিলেন দল থেকে। তারপরেও যে মিডল অর্ডারে কিন্তু তাওহিদ হৃদয় উপরই ভরসা রাখতে হচ্ছে। এখানে বা মিডল অর্ডারে কিন্তু জাকের আলী অনেক রয়েছে। জাকের আলী অনেক হয়তোবা খারাপ খেলা সত্ত্বেও কিন্তু আজকেও দলে থাকবেন। মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী ২ জনের মধ্যে থেকে হয়তোবা একজনকে খেলানো হবে। আবার ২ জনকেও খেলিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। আ স্পিনার হিসেবে কিন্তু এখানে নাসুম আহমেদ রয়েছে, শেখ মাহেদী রয়েছে। তারা কিন্তু ২ জনে খুব ভালো বোলার। পাশাপাশি কিন্তু রিশাদ হোসেনকেও আ নিবে অবশ্যই টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ৩ জন স্পিনার না ২ জন স্পিনার খেলাবো সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমার কাছে মনে হয় যে ২ জন স্পিনার ৩ জন পেসার নিয়ে নামাটাই বেস্ট হবে। সেক্ষেত্রে রিশাদের সাথে এখানে হয়তোবা নাসুম আহমেদকে দেখা যেতে পারে ১ম টি-২০ তে। আ পেস বোলার এখানে হচ্ছে মুস্তাফিজুর রহমান, পাশাপাশি তানজিম হাসান, সাকিব রয়েছে এবং একই সাথে সাইফুদ্দিনকেও হয়তোবা খেলানো হবে। সাইফুদ্দিন এখানে ভালো পারফর্ম না করতে পারলেও আম তিনি কিন্তু অলরাউন্ডার আমাদের একমাত্র বোলার। তো তাকে দিয়ে ট্রাই করানো যেতেই পারে। মোস্তাফিজুর রহমান রয়েছেন আমাদের ১ নাম্বার বোলার। পাশাপাশি তানজিম সাকিবও কিন্তু বলের পাশাপাশি ব্যাটে কিন্তু ভালো সুইং রয়েছে। শেষের দিকে গিয়ে কিন্তু কিছু রান তিনিও করে দিতে পারেন। আয়ারল্যান্ডের কিন্তু এখানে পল স্টার্লিং, হ্যারি টাকটার, লরগান টাকার মানে টেস্টে যারা খেলেছেন হয়তোবা মোর অর লেস তারাই খেলবেন। এখানে হচ্ছে মার্ক আডির আরো কয়েকজন ২-১ জন প্লেয়ার হয়তোবা যুক্ত হচ্ছেন। তবে টি-২০ ফরমেটে কিন্তু আয়ারল্যান্ডও এখানে মোটামুটি শক্তিশালী একটা দল। তারাও কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিতে পারে। এজন্য মোটেও কিন্তু তাদেরকে এখানে হচ্ছে অ্যা দুর্বল ভাবা যাবে না। তো বাংলাদেশকে কিন্তু জিততে হলে বেস্টটা দিয়ে জিততে হবে। তবে আমার কাছে মনে হয় যে জয়ের মোমেন্টামটা খুবই জরুরি আমাদের। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা টি-২০ সিরিজে হোয়াইট হয়েছিলাম। তো বাংলাদেশ আজকে টি-২০ সিরিজটা জয় দিয়ে শুরু করবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।